শর্মিলা দেবীর অনেক ছোটোবেলায় বিয়ে হয়েছে। তা বিয়ে হওয়ায় তো অনেক বছর তার কোনো সন্তানাদি হয়নি। তা যখন তার সন্তান হয়নি তখন শাশুড়ি মা বললো, বৌমা তোমার এখনও সন্তান হচ্ছে না, তুমি এক কাজ করো, তো ডাক্তারের কাছে যাও। তখন বৌমা বললো, হ্যাঁ মা যাবো। কিন্তু তার আগে সে খবর পেয়ে গেল সে মা হতে চলেছে। তাই মা হওয়ার খুশিতে সে মানে আত্মহারা শাশুড়ি, শ্বশুরমশাই এবং তার স্বামী, তার ননদ সবাই ভীষণ খুশি যে বাড়িতে প্রথম সন্তান আসতে চলেছে। তা প্রথম সন্তান কি হলো, হলো হচ্ছে একটি টুকটুকে মেয়ে। টুকটুকে মেয়ে যখন হলো, মা তো ভীষণ খুশি, কিন্তু বাবা খুশি হয়নি। ঠাকুমাও খুশি, দাদুও খুশি, সবাই খুশি বাড়ি, কিন্তু তার বাবা খুশি হয়নি। তার চেয়েছিল সে তার প্রথম সন্তান ছেলে হোক। তা ছেলে হয়নি, কিন্তু মেয়েকে সে দেখেনি তা নয়, দেখেছে, কিন্তু মন থেকে সে ভালোবাসতো না তার মেয়েকে। মা, ঠাকুমা, দাদু এদের ভালোবাসায় আগ্রহে সে কিন্তু অনেকটা বড় হয়েছে। বড় হওয়ার পর স্কুল কলেজ পড়াশোনা করেছে। তো তারপরে তার যখন 4-5 বছর বয়স হয় মেয়েটির, তখন তার মা আবার গর্ভবতী হয়। তখন তার 2টি সন্তান হয়, মানে 2টি সন্তানই ছেলে হয়। তা ছেলেরা যখন হয় তখন বাবার খুব আনন্দ। এক মেয়ের পরে 2টো ছেলে হয়েছে, সে আনন্দে আত্মহারা। সে ছেলেদের নিয়ে কী করবে বাবা, তার সীমা নেই। তখন মা বলেছিল যে তুমি মেয়েকে একটু ভালোবাসো না, তুমি কেমন বাবা গো, মেয়ে একটু বড় হয়েছে, সে তো বুঝতে পারে যে বাবা তাকে ভালোবাসে না। সে তো বলে, বাবা তো কখনো আমাকে কিছু এনে দেয় না মা, তুমি দাদু এনে দেয়, ঠাকুমা এনে দেয়, তুমি এনে দাও, কই বাবা তো কখনো আমাকে কিছু এনে দেয় না। তখন মা বললো, না এনে দিক, আমরা তো এনে দিই, ঠাকুমা দাদু সবাই খুব আদর করে। তো যখন 2 সন্তান ছেলে হলো, এই যমজ ছেলে হলো, তখন তো বাবার আনন্দে আত্মহারা। বাবা কি করবে বুঝে উঠতে পারে না। 2 ছেলেদের এত এত মানে ছোটোর থেকে একটু বড় হওয়ার পরে 2 ছেলেদের কী খাওয়াবে, কী পড়াবে, মানে ওই করতে করতে 2 ছেলে অমানুষ হয়ে গেল। শুধু বাবার আদরে আদরে অমানুষ হয়ে গেল। মায়ের কথা একটাও শুনতো না, খালি নিজে এখানে ওখানে সেখানে ঘুরতে নিয়ে যেত। এ পাড়ায় ও পাড়ায় সে পাড়ায় নিজে যেরকম ঘুরতো, সেরকম সন্তান 2 ছেলেকে নিয়ে ওই রকম ঘোরাঘুরি করতো। তাই ছেলেরা পড়াশোনার থেকে বাইরে আড্ডাটা বেশি শিখে গেল। তারা পড়াশোনা সেরকম সে ঠিকঠাক করলো না, তাই তারা সেরকম কাজ মাঝও পেলো না বড় হয়ে। কিন্তু বাবা তারা যখন যে কাজই পাক, বাবাকে কিন্তু বড় হয়ে দেখলো না। তারা বাবাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে তারা কিন্তু নিজেরা নিজেদের মতো ঘর সংসার বেঁধেছিল। হ্যাঁ, একই বাড়িতেই থাকতো, ভালো ভালো খাবার আনতো, বাবার সামনে নিয়ে আসতো, ভালো ভালো খাবার খেত। না ঠাকুমা দাদুকে দিত, না মাকে দিত, না বোনকে দিত, না বাবাকে। বাবা এত করেছে, মেয়েকে না দিয়ে তার ছেলেদেরকে প্রাণ দিয়ে ভালোবাসতো, খাইয়েছে দাইয়েছে। সেই সন্তান বাবাকে না দেখে না ভালোবেসে সব কিছু সামনে এনে রান্না করছে, খাচ্ছে দাচ্ছে, বউদের নিয়ে সন্তানদের নিয়ে, সেই ছেলেরা কিন্তু বাবাকে দেখলো না। তাই মেয়ে কী করবে, মেয়ে তো বড় হয়ে যেহেতু পড়াশোনা শিখেছে, অনেক ভালো মানুষ হয়েছে, তখন সে একটা ব্যাংকে, প্রাইভেট ব্যাংকে চাকরি পেলো। চাকরি পাওয়ার পরে সে মাইনা তো ভালোই পেত। তাই ঠাকুমা ছিল, দাদু গত হয়েছিল, তা ঠাকুমা, মা, বাবা সবার দায়িত্ব সে নিয়েছিল কাঁধে। কিন্তু যখন সে অফিসে যেত, বলে রাখতো যে তোমাদের কার কী লাগবে আমার লিখে রাখবে, আমি কিন্তু সকালে নিয়ে যাব, রাত্রিবেলা আসার সময় নিয়ে আসবো। কেননা তার আর সময় ছিল না রবিবার ছাড়া। তাই সে বাবা কিন্তু খুব লজ্জা পেত মেয়েকে দিয়ে কিছু আনাতে। কারণ সে যখন কোনো খাবার আনতো ছেলেদের আগে দিত, ছেলেদের আগে দিয়ে ছেলেদের খাওয়ার পরে যেটা অবশিষ্ট পড়ে থাকতো সেটা তার মেয়ের জন্য দেওয়া হতো। তার আগে কিন্তু তার মেয়েকে দেওয়া হতো না। তো সেই কথাগুলো বাবার মনে পড়ে, যাদেরকে প্রাণ দিয়ে ভালোবেসেছে, যাদেরকে জন্য এত করেছে, সেই ছেলেরা আজকে তাকে দেখছে না। অথচ মেয়ের পয়সার তার সব কিছু খাচ্ছে দাচ্ছে, ঘুমাচ্ছে, যে খাবারটা খাচ্ছে, যে ওষুধটা খাচ্ছে, যার জন্য বেঁচে আছে সেই মেয়েটার জন্যই বেঁচে আছে। মেয়েকে এত অবজ্ঞা করেছে, সে লজ্জা পায় এখন মেয়ের কাছে কোনো জিনিস চাইতে। মেয়ে বলতো, বাবা তোমার যাকে ভালো লেগেছে তুমি তাদের ভালোবেসেছো, তাতে কোনো অবস্থায় নেই, তুমি মন খারাপ করবে না, তোমার যখন যেটা লাগবে তুমি আমার কাছে চাইবে, আমি নিশ্চয়ই তোমাকে এনে দেবো। তা বাবা চাইতো বটে, কিন্তু বাবার খুবই লজ্জা করতো। মাও খুব বলতো যে দেখো এখন কে দেখছে, তোমার ছেলেরা দেখছে তোমাকে, দেখো সন্তান সবাই সমান, মেয়ে ছেলে কোনো তফাৎ নেই, তুমি যাকে সন্তানের মতো মানুষ করবে, ভালোভাবে মানুষ করবে, মন দিয়ে মানুষ করবে, সে দেখবে তোমাকে, দেখবেই, দেখতে বাধ্য। তার মন যদি ভালো হয়, তাকে যদি মন দিয়ে মানুষ করো, সে তোমাকে দেখতে বাধ্য। কিন্তু যাকে তুমি এত ভালোবেসে করলে, সে যে তোমাকে দেখবেই তার কোনো মানে নেই। সে ছেলে মেয়েই হোক, সন্তান আর ছেলেই হোক, যার মন ভালো সে নিশ্চয়ই দেখবে, যার মন ভালো না
সে ছেলে হোক মেয়ে হোক কেউ দেখবে না।